দেখো এই ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 5.3 এর উম, 12 দাগের অঙ্কগুলো করব, 12 এবং 13। ঠিক আছে, দেখো প্রথমে 12 দাগে রয়েছে এমসিকিউ, ভেরি শর্ট অ্যান্সার টাইপ এমসিকিউ। এমসিকিউতে একে দেখো রয়েছে 3, 4 এবং 6 এর চতুর্থ সমানুপাতি কত, সেটা লিখতে হবে। তাহলে দেখো আহ চতুর্থ সমানুপাতি, এই অঙ্ক আগেও করা আছে আমাদের। চতুর্থ সমানুপাতি নির্ণয়, দেখো ধরো চতুর্থ সমানুপাতি সমান এক্স ধরে নিচ্ছি। তাহলে এখন কি হবে, 3:4 সমানুপাত 6:x, এটা ঠিক আছে। তাহলে এটাকে কি লেখা যায়, 3/4 সমান 6/x, বা দেখো 3x সমান 4 × 6, বা x সমান 4 × 6/3। দেখো 3 দিয়ে 2, তাহলে x সমান হলো 8, তাহলে 8 হবে উত্তর, 8 হবে উত্তর। অর্থাৎ এখানে অপশন নাম্বার, দেখো এর দাগে হচ্ছে উত্তর। ওকে, দেখো নেক্সট 2 রয়েছে 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতি। তৃতীয় সমানুপাতি, এটা কোন কেস, এটা অবশ্যই ক্রমিক সমানুপাতির কেস, ক্রমিক সমানুপাতি। তাহলে ক্রমিক সমানুপাতি হলে, যদি এ বি সি ক্রমিক সমানুপাতে থাকে, তাহলে কি সম্পর্ক হয়, এ বাই বি সমান হয় বি বাই সি, এটা হয় ক্রমিক সমানুপাতের সম্পর্ক। তাহলে দেখো 8, 12 দেওয়া আছে, তৃতীয় পদটা নেই, তাহলে ধরে নিচ্ছি, ধরি তৃতীয় সমানুপাতি সমান এক্স ধরে নিচ্ছি। তাহলে কি আছে, 8, 12, এক্স। তাহলে এদের মধ্যে রিলেশনটা কি হবে, 8/12 সমান 12/এক্স। বললাম না, এ বাই বি সমান বি বাই সি হয়, যেহেতু ক্রমিক সমানুপাতি। তাহলে কি হবে, 8 × x সমান 12 × 12। দেখো x সমান হবে 12 × 12/8। ওকে, দেখো 4×3 = 12, 4×2 = 8, 2 6 12, তাহলে x সমান হলো 18। ওকে, দেখো এখানে অপশন নাম্বার হচ্ছে সি। এরপর দেখো 3, 16 এবং 25 মধ্য সমানুপাতি নির্ণয়। মধ্য সমানুপাতি অর্থাৎ এখানেও 3টে পদ রয়েছে, তাহলে এটাও একটা ক্রমিক সমানুপাত। তাহলে এটা দেওয়া আছে, সিটা দেওয়া আছে, আমার মধ্য সমানুপাত অর্থাৎ বিটা দেওয়া নেই। তাহলে মধ্য সমানুপাতের সম্পর্ক কি বললাম, এ বাই বি সমান বি বাই সি। আবার এটাকে এরকমও লেখা যায়, বি স্কোয়ার সমান এস সি। তাহলে আমরা ডাইরেক্টও লিখতে পারি, বা এটা লিখলেও চলবে। ঠিক আছে, তাহলে ধরি মধ্য সমানুপাতি, ধরি মধ্য সমানুপাতি সমান এক্স। তাহলে কি হবে, এক্স স্কোয়ার সমান 16 × 25, বা এক্স স্কোয়ার সমান, এটা লেখা যাবে, বা এক্স সমান কি হবে, তাহলে কত হবে, এক্স সমান হবে 20। ওকে, তাহলে দেখো অপশন সি হবে উত্তর, 20। এরপর দেখো নেক্সট 4 দেখা রয়েছে, এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ অনুপাত 27/64 সমান 3/4 অনুপাত এ হলে এর মান কত। দেখো এ একটি ধনাত্মক সংখ্যা, তাহলে কি বলেছে, এ অনুপাত 27/64 সমান 3/4 অনুপাত এ। তাহলে এটা সমান এটা, তাহলে অনুপাত মানে কি, ভাগ চিহ্ন। তাহলে এটা যদি আমরা গুণ চিহ্ন করে দিই, তাহলে কি হবে, পাল্টে যাবে, হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে, সমান 3/4, পাল্টে দিলে এটা হবে 1/a। এখন দেখো
এইদিকে এটা আমি এদিকে নিয়ে আসছি, তাহলে উপরে এসে স্কোয়ার হয়ে যাবে। আর এটা আমি ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে 3/4 ছিল, এদিকে গুণ ছিল, এদিকে গেলে ভাগ হবে। অর্থাৎ যদি গুণ আকারে লিখি তাহলে পাল্টে যাবে, 27টা উপর হবে, 64টা নিচে হবে। ঠিক আছে, তাহলে স্কোয়ার সমান এটা পেলাম। সমান দেখো কি লেখা যাবে, উপরটা হবে 3 ইন্টু 27টাকে লেখা যাবে 3 × 9, আর এটা লেখা যাবে 4 ইন্টু 64কে কি লেখা যাবে, এটা লেখা যাবে। ওকে, তাহলে দেখো এ সমান কি হবে, বর্গমূল হয়ে যাবে। উপরে কি আছে 9 × 9, আর নিচে আছে 16 × 16, তাহলে একটা 9 বেরিয়ে আসবে আর একটা 16 বেরিয়ে আসবে, তাহলে এ সমান হলো 9/16। বুঝা গেছে, এ সমান 9/16। 1 মিনিট, 9/16, এটা হবে উত্তর। 9/16 দেখো, অপশন নাম্বার সি। ওকে, এরপর দেখো নেক্সট 5-এর দাগের অঙ্ক কি রয়েছে, 2a সমান 3b সমান 4c হলে a অনুপাত b অনুপাত c সমান বের করতে হবে। দেখো 2a সমান 3b সমান 4c সমান কে ধরে নিচ্ছি আমি। ঠিক আছে, তাহলে একবার 2a সমান কে বলা যাবে, 3b সমান কে বলা যাবে, 4c সমান কে বলা যাবে, প্রত্যেকটা সমান। তাহলে 2a সমান যদি কে হয় তাহলে a সমান কত হবে, k/2 হবে। b সমান হবে k/3, আর c সমান হবে k/4। এখন বের করতে বলেছে a অনুপাত b অনুপাত c, এটা বের করতে বলেছে। দেখো a অনুপাত b অনুপাত c, তাহলে এটা সমান কি হবে, a এর মান k/2, b এর মান k/3, c এর মান k/4। ওকে, তাহলে দেখো প্রত্যেকটা থেকে কে কে কেটে যাচ্ছে, এবং দেখো এটা একটা ভগ্নাংশ আকার নিচ্ছে, কে কে কেটে গিয়ে ভগ্নাংশ আকার নিচ্ছে, 1/2 অনুপাত 1/3 অনুপাত 1/4। তাহলে এই ভগ্নাংশটা যাতে এই অনুপাত যাতে ভগ্নাংশ না হয় তার জন্য আহ, আমরা কোনো একটা সংখ্যা গুণ করব। আর তোমরা জানো কোনো অনুপাতের যদি প্রত্যেকটা পদের সাথে আমরা একই সংখ্যা গুণ করি তাহলে তাতে কোনো সমস্যা নেই। মনে করো 2:3 আছে, দুটোর সাথে যদি আমি কে গুণ করি তাহলে 2k/3 কে লেখা যাবে, তাহলে করা যায়। আর ধরো কোনো সংখ্যা গুণ করছি, 2 গুণ করছি, তাহলে এটা 4/6 লেখা যাবে। ঠিক আছে, এটার সাথে 2 গুণ করলে এটার সাথেও 2 গুণ, অর্থাৎ একই সংখ্যা গুণ করা যায় কোনো অনুপাতে। তাহলে এটার সাথে কি এমন গুণ করবো যাতে এটা আর ভগ্নাংশ থাকবে না, অবশ্যই 2, 3 এবং 4-এর লসাগুটা গুণ করবো। এদের লসাগু দেখো হবে 12 হবে। ঠিক আছে, তাহলে 12 গুণ করছি, তাহলে 12 গুণ করলে হবে 12/2 অনুপাত 12/3 অনুপাত 12/4। ওকে, তাহলে কি হচ্ছে 6:4:3, এটা হবে উত্তর, 6, 4, 3। দেখো অপশন নাম্বার ডি, এটা হবে সঠিক উত্তর। ওকে, এরপর দেখো নেক্সট বি, সত্য অথবা মিথ্যা লিখতে হবে। এ বি অনুপাত সি স্কোয়ার, বিসি অনুপাত এ স্কোয়ার এবং সি এ অনুপাত বি স্কোয়ার এর যৌগিক অনুপাত কত। এখানে দেওয়া আছে 1:1, যদি হয় তাহলে সত্য, যদি 1:1 না হয় তাহলে মিথ্যা। দেখো তাহলে আমরা যৌগিক অনুপাত বের করছি। প্রথমটা রয়েছে, প্রথম অনুপাতটির পূর্বপদ রয়েছে এ বি, দ্বিতীয়টির পূর্বপদ রয়েছে বিসি, তৃতীয়টির রয়েছে সি এ। হলো অনুপাত, উত্তরপদ রয়েছে প্রথমটির সি স্কোয়ার, দ্বিতীয়টির রয়েছে এ স্কোয়ার এবং তৃতীয়টির রয়েছে বি স্কোয়ার। তাহলে দেখো কি পেলাম, এখানে পেলাম এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার অনুপাত এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো দুটো একই হলো, তাহলে এটা কি লেখা যাবে, 1:1। সরি, এগুলো বা না লিখে সমান লেখাই ভালো, সমান লেখা যাবে অবশ্যই। দেখো তাহলে কি পেলাম, 1:1, তাহলে এটা হবে, এই স্টেটমেন্টটা হবে সত্য। ওকে, এটা সত্য। নেক্সট দেখো
বলেছে এগুলো হচ্ছে ক্রমিক সমানুপাতি। তাহলে ক্রমিক সমানুপাতি হলে কি হয়, এ বি সি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে কি হয়, এ বাই বি সমান বি বাই সি, এই নিয়মটা মেনে চলে। ওকে, তাহলে এই নিয়মটা মেনে চলছে কিনা আমরা চেক করছি। তাহলে দেখো এক্স কিউব ওয়াই বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা যত হবে, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই কিউব, এটাকেও তত হতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এক্স কিউব ওয়াই বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কি হচ্ছে, দেখো এক্স স্কোয়ার দিয়ে কাটছে, উপরে একটা এক্স থাকছে এবং ওয়াই দিয়ে কাটলে নিচে একটা ওয়াই থাকছে, তাহলে হচ্ছে এক্স বাই ওয়াই। আর এটা দেখো কাটছি, ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলে ওয়াই থাকছে, এক্স দিয়ে ভাগ করলে উপরে এক্স থাকছে, তাহলে এক্স বাই ওয়াই। দেখো দুটো সমান হচ্ছে, অর্থাৎ এ বাই বি সমান বি বাই সি ফর্মুলাটা মেনে চলছে। তাহলে এরা ক্রমিক সমানুপাতি, এরা ক্রমিক সমানুপাতি, তাহলে এটা সত্য। ওকে, দেখো এরপর সি, শূন্যস্থান পূরণ করি। তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার যোগফল 64 হলে তাদের মধ্য সমানুপাতি নির্ণয় করো। তাহলে তিনটি ক্রমিক সমানুপাতি এ, বি এবং সি ধরে নিচ্ছি। ওকে, এবং প্রত্যেকটা সংখ্যার গুণফল বলেছি 64। তাহলে এ ইন্টু বি ইন্টু সি সমান 64। তাহলে তাদের মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে, মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে। তাহলে দেখো ক্রমিক সমানুপাতি হলে কি হয়, বি স্কোয়ার সমান এসি হয়। ঠিক আছে, বি স্কোয়ার সমান এসি হয়। তাহলে বি স্কোয়ার সমান এসি হয়, এটা হয়। তাহলে যেহেতু ক্রমিক সমানুপাতি তাহলে এটা হবে বি স্কোয়ার সমান এসি, মানে এসি সমান বি স্কোয়ার। ঠিক আছে, মানে এসি সমান বি স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা এটাকে কি লিখতে পারি, এসি ইন্টু বি লিখতে পারি সমান 64, বা এসির জায়গায় আমরা কি লিখতে পারি, এসির মান কি বি স্কোয়ার হয়, তাহলে বি স্কোয়ার ইন্টু বি সমান 64। তাহলে এটা হবে বি স্কোয়ার ইন্টু বি, তাহলে বি কিউ সমান 64, বা বি কিউ সমান, দেখো 64 কে যদি ভাঙি তাহলে হবে 4 এর কিউব হবে। তাহলে এখন আমরা বলতে পারি বি সমান হবে 4, বি সমান 4, যেখানে বিটা কি ছিল, বিটা ছিল মধ্য সমানুপাতি। তাহলে তাদের মধ্য সমানুপাতি কত হচ্ছে 4। ওকে, মধ্য সমানুপাতি হবে 4। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই। দেখো এবিসি যদি ক্রমিক সমানুপাতি হয়, এবিসি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে লেখা যাবে বি স্কোয়ার সমান এসি। বললাম না, ক্রমিক সমানুপাতি হলে এ বাই বি সমান বি বাই সি হয়, অর্থাৎ বি স্কোয়ার সমান এসি হয়। ওকে, এটা সেটা আমাদের এখানে কাজে লাগবে। ওকে, দেখো নেক্সট, তাহলে এখানে হবে বি সমান 4 এবং বিটাই মধ্য সমানুপাতি, তাহলে মধ্য সমানুপাতি হলো 4। এখন দেখো এ অনুপাত 2 সমান বি অনুপাত 5 সমান সি অনুপাত 8 হলে এটা তোমার হচ্ছে বি এর 2। ওকে, বি এর 2, এ অনুপাত 2 সমান বি অনুপাত 5 সমান সি অনুপাত 8 হলে এ এর 50% সমান বি এর 20% সমান সি এর কত পার্সেন্ট। ওকে, দেখো তাহলে এ অনুপাত 2, এটাকে কি লিখতে পারি, এ বাই 2 সমান বি বাই 5 সমান সি বাই 8। ঠিক আছে, তাহলে দেখো যেহেতু পার্সেন্টেজে আছে তাহলে আমরা নিচটা 100 করার চেষ্টা করছি, নিচটা 100 করার চেষ্টা করছি। তাহলে এটাকে কি লেখা যাবে, দেখো নিচটা 100 করতে গেলে 50 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে 50 গুণ নিচে 50 গুণ। ঠিক আছে, তাহলে নিচটা হয়ে যাবে 100 এবং উপরটা হয়ে যাবে 50। নিচটা হবে 100 এবং উপরটা হবে 50। তাহলে দেখো এ গুণ 50 বাই 100, এটাই তো হবে। 50 দিয়ে দেখো কাটলে 2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে উপরে 50 গুণ নিচে 50 গুণ সমান, এটাকে দেখো নিচটা 100 করতে গেলে নিচে 20 গুণ করতে হবে, উপরে 20 গুণ করতে হবে। তাহলে উপরে 20 গুণ এবং নিচেও 20 গুণ, তাহলে 5 এর সাথে 20 গুণ করলে হবে 100। আমাদের উদ্দেশ্য হচ্ছে নিচটা 100 করা। ঠিক আছে, তাহলে শতকরাটা আমরা এখানে তুলনা করে নিতে পারবো না। তাহলে সি গুণ এখানে 8 এর সাথে 12.5 গুণ করতে হবে, তবে 100 হবে। তাহলে 100 গুণ 100 হলো, এখানে কত হলো 12.5।
ওকে, তাহলে দেখো এ ইন্টু 50/100 এটাকে বলা হয় এ এর 50%, এটাকে বলা হয় এ এর 50%। বি ইন্টু 20/100 এটাকে বলা হয় বি এর 20%, সমান এটাকে বলা হয় সি এর, সরি 12.5%, এর 12.5%। ওকে, তাহলে এটা হবে শূন্যস্থানটা হবে 12.1/2 এত পার্সেন্ট, বা 12.5ও থাকতে পারে। ওকে, একই জিনিস, 12.5%, উত্তরে এটাও থাকতে পারে। ওকে, দেখো তারপর x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত? মধ্য সমানুপাতি দেওয়া আছে x, তাহলে x এর মান কত? তাহলে মধ্য সমানুপাতি ব্যাপারটা আসছে, দেখো তিনটি পদ আছে, তাহলে এটা ক্রমিক সমানুপাতির কেস। ওকে, ক্রমিক সমানুপাতিতে কি হয়, বি স্কয়ার সমান এসি হয়। ওকে, বি স্কয়ার সমান এসি। তাহলে মধ্য সমানুপাতি কি বলেছে, এক্স। তাহলে আমি একবার সাজিয়ে লিখে নিচ্ছি, x+2 রয়েছে এবং মধ্য সমানুপাতি অর্থাৎ মাঝে রয়েছে এক্স এবং ধারে x-3 এভাবে রয়েছে। তাহলে এদের সম্পর্ক কি হয়, বি স্কয়ার সমান এসি, বি হচ্ছে এক্স, তাহলে এক্স স্কয়ার সমান এসি, অর্থাৎ x+2 ইন্টু x-3। তাহলে এখান থেকে আমাদেরকে এক্স এর মানটা ক্যালকুলেট করতে হবে। দেখো এক্স স্কয়ার সমান, এটা গুণ করছি, এক্স স্কয়ার প্লাস 2x মাইনাস 3x মাইনাস 6, বা এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা কত হচ্ছে -2x প্লাস 3x প্লাস 6 সমান 0। এখন দেখো এক্স স্কয়ার কেটে গেল, এখানে তোমার থাকছে x প্লাস 6 সমান 0, তাহলে x সমান হচ্ছে -6, x সমান -6, তাহলে x এর মান হবে -6। ওকে, বোঝা গেছে নিশ্চয়ই। এরপর দেখো 13 একে রয়েছে a/2 সমান b/3 সমান c/4 সমান এটা হলে p এর মান নির্ণয়। ওকে, p এর মান নির্ণয়। ওকে, p এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো a/2 সমান b/3 সমান c/4, আর এটা সমান যদি আমরা দেখো এটাকে আমাদেরকে সাজাতে হবে অবশ্যই। দেখো 2 গুণ করছি, জাস্ট এটাকে এটার সাথে মেলানোর জন্য আমরা এটাকে উপরে 2 গুণ করলে নিচেও 2 গুণ করতে হবে। তাহলে এটাকে দেখো 2a/4 লেখা যাবে সমান, এটাকে কি লেখা যাবে, 3b/9 লেখা যাবে, আর এটাকে 4c/16 লেখা যাবে। এখন দেখো আমরা সংযোজন করছি। ওকে, অর্থাৎ 2a মাইনাস 3b প্লাস 4c, তাহলে এগুলো এরকম হবে, এখানে বা হবে না, সমান হবে, সংযোজন করলে সমান হবে। তাহলে দেখো কি হচ্ছে, 4 - 9 প্লাস 16, উপরে যেমন ভাবে করবো নিচের অপারেশন গুলো সেরকমই করতে হবে। তাহলে 2a মাইনাস 3b প্লাস 4c কি হলো, 2a মাইনাস 3b প্লাস 4c বাই কি হলো 4 - 9 প্লাস 16, তাহলে এটা হচ্ছে 20 - 9 11। ওকে, তাহলে দেখো দেখো আমরা কি পেলাম, a/2 সমান b/3 সমান c/4 সমান 2a মাইনাস 3b প্লাস 4c/11, আর সেখানে প্রশ্নে এটা দেওয়া আছে, তাহলে ওটার সাথে তুলনা করলে আমরা বলতে পারি p সমান 11। ওকে, p সমান 11 এটাই হবে উত্তর। আর ঠিক আছে, p সমান হবে 11। এরপর দেখো দুইটা রয়েছে 3x - 5y/3x + 5y সমান 1/2,
হলে 3x² - 5y² / 3x² + 5y² এর মান নির্ণয় করতে হবে। দেখো 3x - 5y / 3x + 5y = 1/2 আছে। ওকে, দেখো এটাকে আমি যোগ ভাগ করছি, দেখো 3x - 5y + 3x + 5y / 3x - 5y - 3x - 5y। ওকে, সমান হবে 1 + 2/1 - 2। বাহ, এটা কি করে পেলাম? যোগ ভাগ প্রক্রিয়া। ওকে, তাহলে দেখো এখানে কি থাকলো, -5y + 5y ক্যান্সেল হলো, তাহলে থাকলো 6x, এবং নিচে থাকলো দেখো 3x ক্যান্সেল হলো, -10y সমান 3/-1। তাহলে দেখো মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে হচ্ছে 6x সমান 30y, বা x সমান হচ্ছে 5y। ওকে, 6 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে x সমান পেলাম 5y। x সমান 5y পেলাম, এই মানটা আমরা দেখো এখানে বসাবো, যেটার মান নির্ণয় করতে হবে সেখানে বসাচ্ছি। এখন কি আছে, 3x² - 5y² / 3x² + 5y²। x এর মান হচ্ছে 5y, তাহলে x এর জায়গাতে 5y বসাচ্ছি। 3 × 5y² 5y² - 5 × সরি 5 × হবে y², 5 × y² বাই দেখো 3 × 5y² + 5 × y²। কত হচ্ছে দেখো, 5y² হচ্ছে 25y², তাহলে 3 × 25 হচ্ছে 75y²। ওকে, -5y² বাই, এটা দেখো তাহলে কি হলো, 75y² + 5y²। ওকে, দেখো তাহলে উপরে হলো বিয়োগটা 70y² এবং নিচে যোগটা হবে 80y²। এখন দেখো y² কেটে যাবে, একটা শূন্য কেটে যাবে, তাহলে হবে 7/8। ওকে, 7/8 হবে এর উত্তর। ঠিক আছে, চলো দেখো নেক্সট। a অনুপাত b সমান 3 অনুপাত 4 এবং x অনুপাত y সমান 5 অনুপাত 7 হলে 3ax - by অনুপাত 4by - 7ax কত নির্ণয় করতে হবে? a অনুপাত b সমান 3/4, এই 3 অনুপাত 4, তাহলে a/b সমান 3/4 লেখা যাবে। x অনুপাত y সমান 5 অনুপাত 7, তাহলে ওটা এরকম লেখা যাবে। দেখো এখান থেকে আমরা a এর মান কি পাচ্ছি, a এর মান হবে 3b/4। এখান থেকে আমরা x এর মান পাচ্ছি 5y/7। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো মান, এই মানটা আর এই মানটা আমরা এটাতে পুট করব। তাহলে দেখো এখন কি আছে, 3ax - by বাই 4by - 7ax। এটাতে দেখো a এর মান আমরা বসাবো, তাহলে 3 × এর মান হচ্ছে 3b/4 ইন্টু x এর মান হচ্ছে 5y/7 বড় 5y/7 মাইনাস b ইন্টু y, এবং নিচে আছে 4by - 7 ইন্টু a এর মান দেখো 3b/4 ইন্টু x এর মান হচ্ছে 5y/7।
5y/7। দেখো তাহলে এটা কি হচ্ছে 9, সরি 9 × 5 হচ্ছে 45। ডাইরেক্ট লিখছি গুণটা। দেখো 3 × 9, 5 × 9 45, তাহলে হচ্ছে 45 by 28 মাইনাস by বাই, এটা দেখো কি হচ্ছে 4by মাইনাস 15, এটা দেখো 105 হচ্ছে 105y 105by বাই 28। এখন দেখো এখানে লিখছি, উপরে আমরা বিয়োগটা করছি, দেখো বিয়োগটা করলে এখানে লসাগু হবে 28, 45by মাইনাস 28by। ওকে, এবং নিচে দেখো লসাগু হচ্ছে 28, এটা দেখো 112by মাইনাস 105by সমান, দেখো নিচে 28 নিচে 28 কেটে গেল, তাহলে এটা হচ্ছে বিয়োগ ফলটা কত হচ্ছে, দেখো 45by মাইনাস 28by, এটা হবে 17by। ওকে, আর নিচেরটা দেখো এটা হবে 7by। ওকে, দেখো by কেটে গেল, তাহলে হবে 17/7। তাহলে আমাদের বের করতে বলেছে 3ax মাইনাস by অনুপাত 4by মাইনাস 7ax, অনুপাতটা কত হচ্ছে তাহলে 17/7। এটাই উত্তর হবে। ঠিক আছে, দেখো চারেরটা, x12 y27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর ধনাত্মক মান নির্ণয় করি। দেখো এগুলো পরস্পর বলেছে ক্রমিক সমানুপাতি। ওকে, ক্রমিক সমানুপাতি। তাহলে দেখো প্রথমে ওয়াইটা বের করব, মানে দেখো পরপর ধরলে আমাদের x12y দুটো অজানা রাশি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা শেষ দিকটা আগে দেখছি, 12y এবং 27, 12y27 এটা, এরা ক্রমিক সমানুপাতি। তাহলে এখান থেকে আমরা y এর মানটা বের করতে পারবো, কারণ একটা অজানা রাশি থাকছে, সেটা বার করা তুলনামূলকভাবে সোজা হবে। ঠিক আছে, প্রথম তিনটে থেকে নেওয়ার থেকে শেষের তিনটে নিয়ে y এর মানটা আগে বের করে নেওয়াটাই সুবিধা হবে। তাহলে দেখো যেহেতু ক্রমিক সমানুপাতি, তাই কি হবে, বি স্কোয়ার সমান 4, এই বি স্কোয়ার সমান ac হবে। তাহলে কি হবে, y স্কোয়ার সমান 12 × 27, 12 কে ভাঙলে হবে 3 × 4, 27 কে ভাঙলে হবে 3 × 9। তাহলে y সমান হবে রুট আন্ডার 3 × 3 × 9 কেও লেখা যাবে 3 × 3, এবং 4 কে লেখা যাবে 2 × 2। ওকে, তাহলে দেখো y সমান হচ্ছে 3 × 3 × 2 সমান 18। ওকে, তাহলে y এর মান পেলাম 18। এখন আমরা x এর মান বের করতে সুবিধা হবে। দেখো তাহলে কি পেলাম, x, 12, y এর মান কত পেলাম 18। তাহলে এখন এটা হবে, এরা ক্রমিক সমানুপাতি। তাহলে তাহলে দেখো এখন কি হবে, বি স্কোয়ার সমান এসি, অর্থাৎ 12 স্কোয়ার সমান এসি x × 18, 144 সমান x গুণ 18, বা x সমান হবে 144/18। ওকে, সমান দেখো 8 হবে। ঠিক আছে, তাহলে x সমান হবে 8। তাহলে উত্তর কি হলো, x ও y এর ধনাত্মক মান নির্ণয় করতে বলেছে, তাহলে উত্তর হবে x সমান 8 আর y সমান 18, এই দুটো হবে উত্তর। ঠিক আছে, এরপর দেখো 5 এর অঙ্কটা, a অনুপাত b সমান 3:2, b অনুপাত c সমান 3:2 হলে a প্লাস b অনুপাত b প্লাস c এর মান।
দেখো এ অনুপাত বিও যত, বি অনুপাত সিও তত। এখানে তো ওটাই দেওয়া আছে 3:2, অর্থাৎ এ কি এ বাই বি সমান যত, বি বাই সিও সমান তত, কত 3/2। ওকে, এটা আছে, তাহলে এ প্লাস বি অনুপাত বি প্লাস সি বের করতে হবে নাকি? তাহলে দেখো সমান 3/2, তাহলে এখান থেকে আমি দেখো এ এর মান বের করছি। এ সমান হবে 3b/2, বি বাই সি সমান 3/2। এখান থেকে আমরা পাবো বি সমান হবে 3c/2। ঠিক আছে, তাহলে বি এর মান দেখো 3c/2। এটা আমরা যদি এখানে পুট করি, এখানে বি আছে, তাহলে বি এর জায়গাতে বসাবো 3c/2, 3c/2, নিচে 2 আছে। ওকে, তাহলে কি হলো 9c/4। তাহলে এ সমান পেলাম 9c/4 আর বি সমান পেলাম 3c/2। এই দুটো টার্ম দেখো আমরা কাজে লাগাবো। কি বের করতে হবে আমাদের? এ প্লাস বি বাই বি প্লাস সি, এটা বের করতে হবে। ওকে, তাহলে দেখো এ প্লাস বি এর মান কত? এ এর মান হচ্ছে 9c/4, 9c/4 প্লাস বি এর মান হচ্ছে 3c/2 বাই বি প্লাস সি। বি এর মান হচ্ছে 3c/2 এবং সি এর মান হচ্ছে সি সমান, উপরে কি হচ্ছে লসাগু হচ্ছে 4, 9c প্লাস 6c, নিচে দেখো লসাগু হচ্ছে 2, এখানে হচ্ছে 3c প্লাস 2c। দেখো কি পেলাম, উপরে হলো 15c/4 এবং নিচে হলো 5c/2। ওকে, তাহলে দেখো এটা কি লেখা যাবে, 15c/4 গুণ যদি করি তাহলে লেখা যাবে 2/5c। ওকে, তাহলে দেখো 2 2 4, সি সি কেটে গেল এবং 5 দিয়ে 15 কে হবে 3 কাটবে, তাহলে কি পেলাম, অর্থাৎ 3/2। তাহলে দেখো এর উত্তরটা হচ্ছে এ প্লাস বি অনুপাত বি প্লাস সি সমান হচ্ছে 3:2। ওকে, ঠিক আছে, এখানে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হচ্ছে। এরপর আমরা অন্য আরেকটা চ্যাপ্টার শুরু করব। ওকে।